সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকের যে সমস্যাটি আমরা সমাধান করব সেটা হচ্ছে তোমাদের গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। এখানে 5 নং যে প্রশ্নটি রয়েছে, এই 5 নং প্রশ্নটি আমি সমস্যার সমাধান করব। এর আগে আমরা যে ভিডিওটি পাবলিশ করেছিলাম সেটা হচ্ছে তোমাদের 4 নং যে সমস্যাটি ছিল সেই সমস্যাটার সমাধান আমরা করেছিলাম। যদি সেটি মিস করে থাকো, এই মুহূর্তে উপরে দেখা একটা লিঙ্ক আসছে, এখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। তো আমরা 5 নং যে সমস্যাটি আছে, 5 নং সমস্যাটি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এর আগে আমরা একটু পড়ে নিই এখানে কি কি আছে। এখানে বলছে একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি টাকায় গণসংখ্যা নিবেশনী সারণী দেওয়া আছে। উপাত্তের মধ্যক হচ্ছে এখানে 525, 525 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। কারখানায় শ্রমিকের মোট সংখ্যা হচ্ছে 120 জন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলে দিচ্ছি, কারণ আমরা যখন টিউটোরিয়াল তৈরি করি বা কোনো ক্লাস নিই বা কোনো ভিডিও আমরা পাবলিশ করি, এর আগে কিন্তু আমরা একটা সমস্যার সমাধান আমরা করে দেখি। তো এখানে আমরা সমস্যার সমাধান করেছি, কিন্তু 525 দিয়ে দেওয়া আছে মধ্যক। এই মধ্যক দিয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এখানে এক্স এবং ওয়াই এর মানটা বের হচ্ছে না। তারপর আমি 525 দিয়ে আমি দেখাবো এবং আমি বলে দেব এটা কত কত হলে মিলতে পারে। ঠিক আছে, আমি 525 দিয়ে আমি যে নিয়মটা করে দেখাবো, তোমরা আমি যেগুলো বলে দিব সম্ভাব্য মান আমি বলে দিব, এগুলো করে তোমরা দেখবে মিলে কিনা, তারপর কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবে। তো এখানে আমরা দেখি এক্স ওয়াই আমাদেরকে বের করতে হবে। তো এক্স ওয়াই এর মানটা যদি আমরা বের করি, এই পাশে কি দেওয়া আছে, এটা কিন্তু শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে। এই পাশে হচ্ছে গণসংখ্যা বা শ্রমিকের সংখ্যা দেওয়া আছে। তাহলে মধ্যক যদি আমরা এখানে কি দেওয়া আছে, এটা উপাত্তের মধ্যক। তো মধ্যক বের করলে আমাদের একটা নতুন সারণী তৈরি করতে হয়। এই নতুন সারণীটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তো আমরা যদি এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমরা তৈরি করতে চাই, আমি তোমাদের জন্য এখানে একটা গণসংখ্যা সারণী আমি তৈরি করে রেখেছি। আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে, আর যদি দেখা না যায় অবশ্যই আমাকে একটু এনশিওর করতে হবে যে দেখা যায়নি। তো এখানে আমি মোটামুটি একটি সারণী তৈরি করে রেখেছি তোমাদের জন্য, যাতে সময়টা কম ব্যয় হয়, কারণ অথবা এটা আমাকে ভিডিওর ভিতরে আমাকে করতে হতো। আমরা যেটা করলাম সেটা কি, মধ্যক হলে আমাদের কি লাগতে হবে, আমি কি বলছি অবশ্যই বুঝতে পারছো। মধ্যক হলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি লাগবে আমাদের। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণীর মধ্যে কি কি লাগবে, এখানে দৈনিক মজুরি, যেটা আমাদের শ্রেণী ব্যবধান আছে, এই শ্রেণী ব্যবধান, শ্রমিকের সংখ্যা বা গণসংখ্যা যেটা থাকবে, এটা তো শ্রমিকের সংখ্যার জন্য, ছাত্রছাত্রী হলে ছাত্রছাত্রীর সংখ্যা যেটা হয় সেটা। আর এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা কি, ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে তোমার ক্রমান্বয়ে যোগ করে যে ফলটা হবে সেই ফলটা। ক্রমান্বয়ে বলতে কি, যেমন প্রথমে সর্বপ্রথম হচ্ছে 0, 0 পরে হচ্ছে 1, এটা হলো ক্রমসংখ্যার ক্ষেত্রে আমি বলছি। তো 0 পরে যদি 1 হয়, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, ওইভাবে যদি আমরা এটা যাই, তাহলে এই 0 পরে 1 আসলো, এই দুইটাকে যোগ করে আমি ফল বানালাম, এটা হলো ক্রমযোজিত সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে শ্রমিকের সংখ্যা যেগুলো আছে এগুলো আমরা লিখি। 300 থেকে 400 এর মধ্যে আছে 12 জন। তারপর 400 থেকে 500 এর মধ্যে আছে 20 জন। তারপর 500 থেকে 600 এর মধ্যে আছে হচ্ছে এক্স। 600 থেকে 700 এর মধ্যে আছে 30। 700 থেকে 800 এর মধ্যে আছে হচ্ছে ওয়াই। 800 থেকে 900 তার মধ্যে আছে 5। 900 থেকে 1000 সেটা হচ্ছে আছে 4। তো এখানে আমরা এন দেব। আচ্ছা, তো এখানে আমরা এটা এন দিব। এন দেওয়ার পর ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যাটা একটু ভালো করে বুঝতে হবে। আমাদের এখানে যেটা আছে, প্রথম সারিতে যেটা আছে, এখানে আমরা এটা বসাবো। তারপর হচ্ছে এই দুইটা যোগ করব। দুইটা যোগ করলে এখানে দেখি 2 আর 0 হচ্ছে 2, 1 আর 2 হচ্ছে 3। তারপর এটা যোগ করে এখানে বসিয়েছি, এটা যোগ করে এখানে বসাবো। ঠিক আছে, এখানে যোগ করলে এই দুইটা যোগ করলে কত হচ্ছে 32, তারপর হচ্ছে যোগ এক্স। তাহলে আমরা কি দেব, 32 প্লাস হচ্ছে এক্স। কারণ যোগ করতে হলে একই একক থাকতে হয়।
আচ্ছা, তারপর কি এটার সাথে আবার এক্স যোগ, আমরা এটা যোগ করি 2 0 0, এটা হবে 2, 1 আর 2 3, 3 3 হচ্ছে 6, এটার সাথে যোগ হবে কি এটা। তো এখন এতক্ষণ আমি যেটা যোগটা, আচ্ছা এখন আমরা দেখি আমি একটা নতুন সূত্র তোমাদেরকে দিচ্ছি, সূত্রটা অনেক পুরনো, এটা মনে রাখবা। আমরা ক্রমযোজিত এইভাবে যোগ করবো না, আমরা যোগ করবো হচ্ছে প্রথমটা আমরা এখানে লিখবো, তারপর এটার সাথে এটা যোগ করব। এই যে 20 আর 12 হচ্ছে 32, 32 আর এক্স যোগ করলে হচ্ছে 32 প্লাস এক্স। এই যে 32 আর 30 যোগ করলে হচ্ছে 62, 62 আর এটা ওয়াই, তাহলে কি হবে 62 এক্স প্লাস হচ্ছে ওয়াই। তারপর এটার সাথে আমরা এটা গুণ 62 আর হচ্ছে 5, এটা হচ্ছে 67 প্লাস এক্স প্লাস ওয়াই। আর এটার মধ্যে হচ্ছে এটা, এই যে এখানে আমরা দেখি 67 সাথে এটা হলে 71 বা 71 প্লাস এক্স প্লাস ওয়াই। এখানে আমাদের যে বিষয়টা সেটা আমরা এটা যেটা যোগ করলাম, এটা যোগ করার ফল কিন্তু এটা আসবে 71 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে n ইজ ইকুয়াল কত আছে, n ইজ ইকুয়াল হচ্ছে 71 প্লাস এক্স প্লাস ওয়াই। তো এটা যদি হয় আমাদের n প্লাস, আমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে মোট সংখ্যা হচ্ছে 120, তাহলে আমাদের হিসাবে বেড়েছে এটা, আর ওদের হিসাবে কত 120। তো আমরা এখন তাইলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি, এটা সমান এটা, প্রশ্নমতে 71 এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 120, আমরা কিন্তু এটা আমরা লিখতে পারি। তো আমরা যদি এটা লিখি তাহলে এখন আমরা এদেরকে সমাধান করতে হবে, আমরা এখানে বাদই, এটা প্লাসের আছে, এই পাশে যদি যাই তাহলে কি হবে, এখানে এটা মাইনাসের হবে, তার মানে 71। সুতরাং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 94। তাহলে এটা আমরা এক নং সমীকরণ দিই। তাহলে এখানে আমরা কি পেলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 49। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি আমরা 49 পাই, তাহলে আমাদের এক্স ওয়াই এর মান কত, মানে এই দুইটার মান যোগ করে হবে 49। তো আমরা এখন দেখি এখান থেকে আমরা মধ্যকটা নির্ণয় করব। তো মধ্যকটা যদি আমরা নির্ণয় করি, এখানে বলছে মধ্যক কত আছে 525, মধ্যকটা কত আছে 525। তাহলে আমাদেরকে এখান থেকে খুঁজতে হবে যে আমি এই সারণীটা আমি এটা বারবার, এখানে যদি মধ্যক 525 হয় তাহলে 525 আমাদের সারণীর মধ্যে কোথায় আছে, কোনটার মধ্যে আছে। তাহলে 525 আমরা দেখব, এইখান থেকে আমরা দেখি 525 কোনটার মধ্যে আছে। তাহলে 500 300 থেকে 400, তার মানে এটার মধ্যে নাই, 400 থেকে 500 এটার মধ্যে নাই, 500 থেকে 600 এটার মধ্যে কিন্তু 525 আছে। তাহলে 500 মধ্যক শ্রেণী, এটা কত 500 থেকে 600 এর ভিতরে কিন্তু মধ্যক অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি যে 525 যদি মধ্যক হয় তাহলে এটা 500 থেকে 600 এই শ্রেণীতে অবস্থান করছে। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 500 থেকে 600। তাহলে আমাদের মধ্যকের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা, আমাদের মধ্যকের ফর্মুলাটা দেখো, এই যে শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক হবে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/fm। তো এখানে কি কি লাগবে, FC লাগবে, FM লাগবে, h লাগবে, n/2 লাগবে। তো আমরা একে একে এগুলো বের করছি। তাহলে এটা আমরা কোত্থেকে নিয়ে আসবো, আমরা দেখি। এই যে এখানে L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সীমা, সর্বনিম্ন সীমা কত আছে 500, তাহলে আমরা দিলাম এখানে 500। FC হচ্ছে, FC আমরা এখানে দেখি, FCটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা থেকে আসবে। FCটা হচ্ছে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কোথায় আছে, এই যে এটা, এখানে হচ্ছে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর আগের যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটা। তো মধ্যক শ্রেণী কিন্তু এটা, তো এটার আগে যে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে 32, এই জন্য আমরা এখানে নিয়েছি 32, FC ইকুয়াল 32। আর FM কোনটা, FM হচ্ছে মধ্যক শ্রেণীতে যেটা আছে এটার গণসংখ্যাটা, গণসংখ্যা কত আছে x, তার মানে এটা আমরা দিলাম x। আর শ্রেণী ব্যবধান হচ্ছে, এখানে শ্রেণী ব্যবধান কত আছে 500 থেকে 600, তার মানে কত শ্রেণী ব্যবধানটা 100। তো আমরা এখন যদি আমরা মধ্যকের ফর্মুলাটা বসাই, সুতরাং মধ্যক
ইকুয়াল L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। আমরা কিন্তু এই ফর্মুলাটা পেয়েছি কতক্ষণ আগে আমরা যেটা বলেছি। তো এখন আমরা যদি সেটাকে মান বসাই, L ইজ ইকুয়াল কত পেয়েছিলাম 500 প্লাস n/2, n সমান কত পেয়েছি, n সমান আমরা এখানে যেটা আছে n ইজ ইকুয়াল আমরা কত পেয়েছি, মোট হচ্ছে 120 জন। তাহলে আমরা এখানে দিব 120 ভাগ হচ্ছে 2, আর FC ইজ ইকুয়াল কত পেয়েছি 32 ইন্টু AC ইকুয়াল কত পেয়েছি 100, FM ইজ ইকুয়াল পেয়েছি আমরা x। তো আমরা এখন যদি আমরা এটা দেখি 500 প্লাস এটা আমরা ভাগ করলে 60 প্লাস 32 ইন্টু x/100। এখন আমরা যদি দেখি 500 প্লাস এটা থেকে এটা আমরা মাইনাস করলে কত হচ্ছে 28, আর এটা যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে কত হবে, এটা নিচে থাকবে কি x। তো আমাদের এখানে মধ্যক কত হচ্ছে, মধ্যক হচ্ছে এটা, তাই না? তো মধ্যক হচ্ছে এখানে এটা। তো আমরা যদি এই মধ্যকটাকে আমরা পরিপূর্ণ করতে চাই তাহলে আমাদের মধ্যক হিসাবে হচ্ছে এটা, আর এদের মধ্যক কত কত 525। তাহলে প্রশ্নমতে যদি আমরা লিখি, প্রশ্ন মতে 500 যোগ 2800 x সমান 525। তো আমরা এখন যদি আমরা এটাকে বের করতে চাই, এটা প্লাসের আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে 2800x। তো 525 থেকে 500 চলে গেলে কত হবে 25। তো বা এখানে যদি আমরা এটা ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে, তাহলে 2800 গুণ হচ্ছে 25x, 25 গুণ আছে ওই পাশে আসলে কি হবে ভাগ হবে, তার মানে কত হবে 2800 ভাগ হচ্ছে 25। তো এখন আমরা এই 25 দ্বারা 2800কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানেই ভাগ করি 2800 আর হচ্ছে 25, একবার 25 একে 25 4 0, তার মানে সরি 4 না, এটা হবে 3 3 25 28, তাহলে একবার, তাহলে কত হচ্ছে এখানে 25 5 0 কেটে নিয়ে আসলাম, তারপর এটা 2 বার 50, তাহলে কত আসলো এখানে। সুতরাং x ইজ ইকুয়াল 112। তো একটু আগে আমি যে কথাটা বলেছিলাম এটা কি ছিল, যে আমি বলছিলাম যে x ইকুয়াল এই যে যদি 525 হয় তাহলে x ইকুয়াল এটা মিলবে না, তাহলে এখন কত দিলে মিলবে। তো আমি তোমাদেরকে দুইটি কথা বলে দিচ্ছি, সেটা মনে রাখবা। সেটা হচ্ছে এখানে 525 না দিয়ে তোমরা 570 দিতে পারো, 600 দিতে পারো, ঠিক আছে? তোমাদের যেটা খুশি সেটা দিতে পারো, দিলে একটা অ্যান্সার তোমার এখানে বের হবে, ঠিক আছে? যদি সেটা বের হয় তারপর আমাকে জানাবা। তো আমি যে 500 এটা 570 দিয়ে বের করি, তো এটা 570 যদি আমরা দেই তাহলে এখানে কত থাকবে 70 থাকবে, এখানে কত থাকবে 70, এখানে কত থাকবে 70, তাহলে এটা কত হবে 4 সাথে এটা কাটলে একটা শূন্য কাটা, এটা কাটলে কত 40, তাহলে x ইকুয়াল কত হবে 40 মানে 40। তখন এখানে তো এই x এর মান আমরা যা পেয়েছি আমরা যদি এখানে এটার মধ্যে বসিয়ে দিই, যদি x এর মান আমি এখানে এটা দিয়ে আমরা বের করলাম কত 40, এখন x এর মান যদি আমরা এখানে 40 বসাই, 40 প্লাস y ইকুয়াল 49, এটা প্লাসের আছে, এই পাশে গেলে কি হবে এটা মাইনাস হবে, তাহলে কি হবে y ইকুয়াল 9। তো আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। তো এটা যদি আমি বোঝাতে পারি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এই রকম সমস্যা যদি আসে সমাধান করতে পারবা। তো আগামী ভিডিও হবে 6 এবং 7 দুইটা প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না।